আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আহ, এটা হচ্ছে আজকে সারাদিনের ভিডিও। এটা অনেক দিন আগের ভিডিও আর কি। তখনও নিশিরা এখানেই আছে, দেশে যায় নাই আর কি। তো আমি আর সাহিরের বাবা বের হয়েছি সকালবেলা। তখন কয়টা বাজে? প্রায় 8টার মতো বাজে আর কি। তো আমরা যাব, আমাদের কিছু কাজ আছে, বাংলাদেশে কিছু জিনিস পাঠাবো। হাজবেন্ড আছে, আমরা হলো নাস্তা করতেছি। এটার নাম কি সুন্দর, এটা এখানকার অনেক বড় রেস্টুরেন্ট। আপুদের হলো পুরাতন বাসার এখানে আর কি। আমি এর আগে আপুর সাথে একবার এখানে আসছিলাম অনেক আগে। তখন আমরা নাস্তা নিচ্ছি হলো পরোটা আর হইলো ডিম ভাজি, আর সাথে হইলো এটা মশলা টি, ডাল ডাল অন দা ওয়ে। অনেক খিদা লাগছে, অনেক। চামচ দিয়ে পরোটা খেতে পারবে না ভাই। আমি শুরু করলাম, আমার অনেক খিদা লেগেছে। এটা না, ওই যে আপু চলে এসেছে তোমারটা। তো দেখলেন আপনারা, সকালবেলা আমরা একটা রেস্টুরেন্টে নাস্তা করতেছি। তো কিছু মালামাল আমরা বাংলাদেশে পাঠাবো, নিশিও পাঠাবে এই জন্য। আর এই যে চকলেট কিনেছি, এটা বাচ্চাদের জন্য পাঠাচ্ছি আর কি। তো সব একসাথে ইয়ে করে একসাথে করে তারপরে এক জায়গায় করে সব র্যাপিং করে পাঠাচ্ছি আর কি। এই যে নজরুল ভাই সব র্যাপিং ট্যাপিং করে দিচ্ছে। তো যাই হোক, র্যাপিং ট্যাপিং করার পর আর কি আমরা একটা বক্স বানালাম। বক্স বানিয়ে আমরা এখন আমাদের পুরানো বাসার কাছে আসছি আর কি। আমাদের পুরানো বাসার কাছাকাছি আসছি আর কি। এখানে একটু কাজ আছে, যেহেতু আমরা যে জিনিস দিতে আসলাম, তো ওইটার কাছেই, ওইটা হলো আমাদের পুরানো বাসার কাছেই আর কি। তো এখানে সাইরে বাবা গেছে একটু ব্যাংকে কাজ করতে, আমি বসে আছি। তো এখন হলো আমরা যে বক্সটা নিয়ে আসছি, আমাদের সবার মাল, সবার জিনিসপত্র আর কি, সেটা এখন আরেক ভাইয়ের বাসায় ড্রপ করে তারপরে হলো বাসায় যাব। পুরানো এলাকা, পুরানো জায়গা, পুরানো রাস্তা। তো যাওয়ার আগে এই যে আমাদের পুরানো এলাকা এখনো আছে এখানে। এটা হচ্ছে একটা গ্যারেজ, এখানে সাইরের বাবা গাড়িটা দেখাচ্ছে আর কি। তো এর পাশে এই যে সামনে একটা নতুন একটা শপ খুলেছে, এটা সুপার শপ আর কি। এটার নাম হচ্ছে কাউবয়। এটাই সেদিনই উদ্বোধন ছিল আর কি। তো উদ্বোধন উপলক্ষে যে সব ব্যানার ট্যানার টানানো হয়েছে, একদম সব গাড়ি ঘোড়া এসে উপস্থিত হয়েছে, পুরো রাস্তাই মোটামুটি ব্লক করা, খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাত্রেবেলা গেলে, এখনও রাত্রেবেলা যদি যান, খুব সুন্দর করে লাইটিং করা আর কি। তো খুব জমজমাট। এই সুপার শপটা খোলার পর এই জায়গাটা অনেক জমজমাট হয়ে গিয়েছে। তো মজার ব্যাপার হলো, আমরা যতদিন ছিলাম তখন আর এটা খোলে নাই, কিন্তু আমরা চলে যাওয়ার পরে এটা খুলেছে আর কি। তো আমরা এখানে কাজ সেরে আমরা এখানে আসলাম একটু দেখি, ঢুকে টুকটাক জিনিস কিনবো সেই জন্য আর কি, যে কি পাওয়া যায় দেখতে। তো এই যে সব কার্ডগুলো দাঁড়া করা রেখেছে। আর এই যে এখানে হলো এই যে ফুল, মানে যখনই কোনো শপ উদ্বোধন করা হয়, এরা এই যেভাবে ফুল দাঁড়া করা রাখে, মানে সুন্দর সুন্দর ফুল, দেখতে খুব ভালো লাগে। আর এই যে সুপার শপে যা যা পাওয়া যায় তাই আর কি এখানে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো যখন মানে আমরা ছিলাম তখন যদি এটা খুব মানে খুলতো তাইলে খুবই ভালো হতো আমাদের জন্য, কিন্তু যাই হোক, কিছুই করার নাই। এখানে দেখলাম অনেক চকলেট পাওয়া যায়, এরপর থেকে চকলেট কেনা যাবে এখান থেকে। আর মানে সব কিছুই পাওয়া যায় আর কি, ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে সব কিছু। এই যে এখানে সব ইলেকট্রনিক্স জিনিসগুলো, তারপরে এখানে এই যে ওয়ান টাইম জিনিসগুলো। তো আমরা আমাদের টুকটাক যা জিনিসপত্র কেনার এগুলো কিনতেছি। আর এই যে একটু দামও দেখতেছি, আমাদের একটু টুকটাক জিনিস কেনার দরকার ছিল, ইলেকট্রনিক জিনিস। একটু ফ্যান কিনবো, ফ্যান কেনার দরকার। এখানে মালয়েশিয়াতে হয় কি, মানে বেশিরভাগই সিলিং ফ্যানটা থাকে না, আবার ইয়ে ফ্যানও, মানে বেশিরভাগই ইউজ হয় হলো স্ট্যান্ড ফ্যান, যেটা ওইটা। কারণ সবাই মোটামুটি বাসায় তো কেউই থাকে না, বেশিরভাগই সবাই চাকরি করে, বাইরে থাকে। তো তারা সারাদিন কাজ করে এসে রাত্রেবেলা মোটামুটি এসি চালায়, আর মানে বাকিটা আর কি ইয়ে দিয়ে কভার করে, যে স্ট্যান্ড ফ্যান দিয়ে। তো সিলিং ফ্যানটা খুব থাকে, বেশি একটা থাকে না।
তো এই জন্য আমাদের একটা সিলিং স্ট্যান্ড ফ্যান কেনা দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন যেহেতু শপটার নাম কাউবয়, এই জন্য সবাই কাউবয় হ্যাট পরে ঘুরতেছে আর কি। যেহেতু এই যে যারা কেনাকাটা করতে এসছে তারাও কিন্তু কাউবয় হ্যাট পরে ঘুরতেছে। তো যাই হোক, আমাদের টুকটাক কেনাকাটা শেষ, এখন আমরা বাইরে চলে যাব বা বাসায় যাব আর কি। তার আগে আবার কিছু কাজ আছে, সেগুলো করব। তো এই যে ফুলের সমাহার দেখেন, সব ফুলগুলো দাঁড়া করায় রেখেছে। আর এখানে হলো ফ্রি কিছু দিয়েছে, নাও যেটা নাও তোমার মন চায় নাও। তুই একটা স্ন্যাক্স নিয়ে যাও, পানি নাও। তো যাই হোক, আমরা ওইখান থেকে এসেছি আমাদের যে পুরানো বাসা, ওইখানে যে আন্টি আছে, ওই যে ভারতীয় আন্টি, ইন্ডিয়ান আন্টি আর কি, ওনার কাছে। তো ওনারা এখানে কি সবাই মোটামুটি কাজকর্ম করে, বয়স্ক হোক আর যাই হোক, নিজেরা নিজের পায়ে চলে আর কি, নিজেরা নিজের পায়ে দাঁড়ায়। তো এই আন্টিও তার ফুলের ব্যবসা করে। যতই আপনার বাড়ি গাড়ি থাকুক, কেউই কারো উপরে ডিপেন্ডেন্ট থাকে না, একমাত্র অসুস্থ না হলে। তো এই আন্টিও তার ফুলের ব্যবসা করে। তো এই যে আমরাও এসেছি তার সাথে দেখা করতে। উনি আমরা যাওয়ার পরে অনেক কান্নাকাটি করেছিলেন। তো আন্টি আর কি বলতেছে যে তোমরা আর ফিরে আসবা না। তো সাইরের বাবা বলতেছে না। এই যে আন্টি ফুল দিয়ে দিল, টাকাও নেয় নাই। এই হলো আচ্ছা আসলে মানুষের ভালোবাসা। যাই হোক, এখন আমরা আরেকটা এলাকায় এসেছি। এখানে হলো আমাদের এই যে পার্সেলটা আমরা বাংলাদেশে পাঠাবো যেই ভাইয়ের সাথে, সেই ভাইয়ের কাছে দিতে এসেছি আর কি। তো এই এলাকাটাও অনেক সুন্দর। এই এলাকাতেও বাসা অনেক খুঁজেছি, কিন্তু বাসা নাই আসলে। এখন এখানে মালয়েশিয়াতে বাসা পাওয়া খুবই কঠিন ব্যাপার। বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি শুনলে তো বাসা দিতেই চায় না। দ্বিতীয় হলো এই মানে মানে অনেক মানুষ আসতেছে মালয়েশিয়াতে সম্ভবত, সেই জন্য মানে বাসা ভাড়া পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার আর কি। তো যাই হোক, আমাদের ভাগ্যক্রমে আমরা যে বাসা আমাদের কপালে ছিল আমরা সেটাই পেয়ে গিয়েছি। তবে এই এলাকাটা অনেক সুন্দর। এই এলাকাটা হলে আমরা বাসার কাছে চলে আসছি। আজকের মতো এখানেই সমাপ্তি, জানি না আবার বিকালে বের হতে হয় কিনা। তো এই যে আন্টি যে ফুলগুলো দিছে, তো আন্টি আবার জিজ্ঞেস করতেছিল তোমরা আসবে না ফেরত। তো একবার বাসা চেঞ্জ করে গেলে তো আর সেখানে আসা ফেরত সম্ভব না। আমাদের বাড়িওয়ালাও মানে পুরানো বাড়িওয়ালাও যাচ্ছিল যে আমরা যদি আবার আসি। সাইডের বাবা এখানে এই বাসায় এত ঝামেলা দেখে সেও বলেছিল যে আমি আবার আসব। সেও একটু আশায় ছিল যে আমরা আসব। তো যাই হোক, এখন তো আর সেটা সম্ভব না। তো ছোট্ট ফুড কোর্টের মতো বসে, এই যে ট্রাক দেখতে পাচ্ছেন, এই যে ট্রাক রাতবেলা খোলে আর কি সন্ধ্যার পরে। এখানে মালাই খাবার বিক্রি করে। যে এখানে এসে আমরা একদিন খাবো মালাই খাবার, বিয়াসা, উদাং প্লাস কেরাং। কেরাং জানি না কি, উদাং মানে হলো চিংড়ি মাছ, আর কেরাং মানে সম্ভবত এই যে একটু মোটা নুডলস যেটা, ওইটা সম্ভবত ছবিতে তাই দেখা যাচ্ছে। এই হলো আর সাইডের বাবা হলো এই যে পিছনে যে আমের দেখতে গেলাম, ওখানে মানে কাঁচা আম বিক্রি করে, জুসও বিক্রি করে, আবার এমনিও বিক্রি করে সম্ভবত। সেটা কিনতে গিয়েছে আর কি, আসলে দেখতে পাবো। কাউবয়ের যে শোরুম না মানে শপটায় গিয়েছিলাম, ওটা হলো প্রচুর চকলেট। আজকে তো চকলেট পাঠালাম, তো তখন তার এই দোকানের খবর জানি না যে দোকানটা আজকে উদ্বোধন করবে, তো জানলে ওখান থেকে চকলেট নিতাম। তো যাই হোক, টুকটাক পাঠিয়েছি। এই যে এইগুলো স্ন্যাক্স, এগুলো গিফট ফ্রি আর কি। আর দেখি সাইডের বাবা কি আনলো। সাইডের বাবার জন্য খুব ভালো হয়েছে। এটা কি পেয়ারা নাম দেখলাম, দেখি আমের মতো। এটা পেয়ারা, আসলে আমি মনে করছিলাম আম। জুস কিসের জুস দেখলাম, জুস কিসের? ওই যে পেয়ারা মাখায় দিছে। যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় যে এসে এই যে আন্টি যে ফুলগুলো দিয়েছিল, সেই ফুলগুলো নিচে পাতাগুলো কেটে
এগুলো এখন ওই যে একটা ফুলদানিতে সাজাচ্ছি আর কি। তো কাঁচা ফুল আসলে খুবই ভালো লাগে সাজিয়ে রাখতে বাসায়, খুব সুন্দর একটা ভাইব আসে আর কি। তাজা তাজা একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। তো যাই হোক, অনেকগুলো ফুল দিয়েছে, সেই ফুলগুলোই এখন সাজিয়ে রাখতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের ব্যস্ততম একটু দিন গেল, এখন বাসায় খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে এর আগামী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।